হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আচ্ছা, তোমাদের আজকে আমি ব্লগ কেন বললাম না বলো তো? কেন না আজকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ শেয়ার করলাম না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিও। আমরা যাচ্ছি এখন ঘুরতে, তো ভাবলাম চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রোজ তো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি। আমারও মনে হয় যে নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা একদম নতুন ভিডিও। তো দেখো, আমি এখন কিন্তু সাজুগুজু করছি, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও অফিস থেকে আসেনি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় বিকাল 4টে। তো হঠাৎ করে আমি শুয়েছিলাম, ও আমাকে ফোন করলো যে কি করছো? আমি বললাম এই তো আমি শুয়ে আছি। তো বললো তাড়াতাড়ি রেডি হও, আমি অফিস থেকে ফিরছি। আমি বললাম কেন রেডি হবো কেন? বললো তোমাকে ঘুরতে নিয়ে যাব। তারপরে আবার কি, ঘুরতে যাওয়ার নাম শুনে আর শুয়ে থাকতে পারি বলো? তো আমি ঝটপট করে উঠে পড়েছি, এখন রেডি হচ্ছি, আর তিনি আসছেন আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো কোথায় ঘুরতে নিয়ে যাবে এখনও কিন্তু আমাকে সবটা বলেনি, শুধু বলে রেডি হও। আর আমি তো রেডি হতে স্টার্টও হয়ে গেছি, কেননা চলে আসবে, আবার এসে বলবে যে হ্যাঁ রেডি হওনি, দেরি হয়ে যাবে। তো সেই জন্য সময় আমি একদম নষ্ট করিনি, এই যে রেডি হচ্ছি। দেখো, একটা একদম হোয়াইট কালারের একটা কুর্তি পরে নিয়েছি, ব্ল্যাক কালারের একটা ওড়না, আর একদম সিম্পল একটা সাজ। এতেই কাফি, তাই না বলো? সবসময় হেবজি গেবজি সাজতে ভালো লাগে না। তো আমাকে এই রকম লুকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার কিন্তু চ্যানেলটা তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা দিদি আমাকে কিন্তু বলেছে পুরুলিয়া থেকে, দিদি তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাকে বলছি দিদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সময় আমাকে দেওয়ার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আর আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে থাকি। তো চলো এখন চুলটা সুন্দর করে আঁচড়ে নিই। আর একটা কথা তোমাদের সঙ্গে আমি সবসময় বলি, আমি সাজুগুজুটা তবুও ঠিকঠাক করে নিতে পারি, কিন্তু এই চুল বাঁধার দিকে আমি একদমই এখনও কাঁচা। কোনো রকম আমি নতুন ডিজাইনে চুল বাঁধতেই পারি না, রোজ সব সময় একই এই রকম চুলটা তুলে একটু ক্লিপ দিয়ে দেবো, হয়ে যাবে। আমারও না ভীষণ ইচ্ছা করে, জানো তো, যারা নতুন নতুন সুন্দর সুন্দর চুল বাঁধা দেখি, আমি মনে করি যে আমি কি এরকম কোনো দিন সাজতে পারবো না? আমি কি চুল বাঁধতে এরকম পারবো না? আমি সবসময় ভাবি। তো চেষ্টা করব, আমি না ইউটিউবে শিখছি জানো তো চুল বাঁধা, তোমাদেরকে একদিন দেখাবো, ঠিক আছে? তো আস্তে আস্তে শিখছি। আমি না অনেকটাই কিন্তু ইউটিউব দেখে দেখে এখন অনেক কিছু শিখেও গিয়েছি। তো চুল বাঁধাটা শিখছি, একদিন তোমাদের আমি শেয়ার করব, তোমাকে না তোমাদেরকে শেয়ার করব। তো এই যে আমি একদম রেডি সেডি গো হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আর তিনিও এসে পড়েছে, আমাকে ফোন করলো, নিচে আছে, বললো তাড়াতাড়ি এসো, আমি আর উপরে আসবো না, তুমি রেডি হয়ে চলে এসো। তো এখন আমি যাচ্ছি। তো চলো ঘুরতে যাওয়া যাক। এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে এখানে এটা কি বলো তো, এটা হলো খিদিরপুর ডক। আর তোমরা কারা কারা এটা চিনতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো, আমরা খিদিরপুরে কিন্তু গল্প গল্প চলেও এলাম। তো এখন কোথায় যাব এতটাও আমাকে এখনও বলেনি, এত দুষ্টু কি বলবো, শুধু বলছে তুমি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরে ভাই বলবে তো বলো, তাও বলছে না, কেমন মাথাটা গরম হয় বলো তো। তো কী বলো তো, যদি একটা নতুন জায়গার নাম শুনি যে হ্যাঁ ওখানে যাব, তাহলে একটু মনে আনন্দটা বেশি হয়। আর এত দুষ্টু কি বলবো, কিছুতেই বলতে চাইছে না, বলছে বেশি কথা বললে যাব না। আমি তো বাবা চুপচাপ ভয়েতে বলি যেতে গেলে যাওয়া হবে না, তো চলেই যাই, যেখানে নিয়ে যাবে সেখানে যাই। তো এই যে সাওয়ারিতে উঠে পড়েছি, আর এখন টুকটুক টুকটুক করে আমরা দুজনে যাচ্ছি। আর দেখো প্রিন্সেপ ঘাট কিন্তু এসে গেছে, এইটা প্রিন্সেপ ঘাট। তো এখন বললাম চলো তাহলে প্রিন্সেপ ঘাটে নামি, তো বলছে না এখন প্রিন্সেপ ঘাটে যাবো না, এক জায়গায় যাবো, সেখান থেকে ঘুরে আসার সময় প্রিন্সেপ ঘাটে যাব। আমি বললাম ঠিক আছে, এখনও অনেকটা সন্ধেও হয়ে গেছে, 6:30 বাজে। তো চলো এখন আমরা ঘুরতে যাই, আর আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা প্রিন্সেপ ঘাটে ঘুরতে এসেছো বা ঘুরতে আসোনি, তোমরা সবাই প্রিন্সেপ ঘাটে কিন্তু একবার হলেও ঘুরতে আসবে অবশ্যই, ভীষণ সুন্দর জায়গা আর ভীষণ ভালো লাগবে। এই যে বাবুঘাট এটা। তো চলো এখন আমরা ঘুরু ঘুরু করি বাইকে করে। আর আমার না ঘোরার থেকে বেশি ভালো লাগে আমার লং ড্রাইভে আমি গাড়িতে করে ঘুরবো এরকম, এই কোথাও গিয়ে নেমে বসা আমার খুব একটা ভালো লাগে না। তো চলো এখন আমাকে ঘোরাক, আর আমি
ঘোরার মজাটা নিতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ওয়েদারটাও দারুণ ছিল, দেখো মেঘ কী সুন্দর হয়ে আছে, কত সুন্দর লাগছে তাই না বলো। এরকম না হঠাৎ হঠাৎ যদি বলে যে ঘুরতে নিয়ে যাব, তার তো আনন্দই আলাদা। আর আমি একটু বেশি ঘুরতে পছন্দ করি, খাওয়া আমার হোক আর না হোক আমার কোনো প্রবলেম নেই। যদি আমাকে একবার ঘোরার কথা বলেছে, আমি তো ভাই এক পায়ে খাড়া, কোনো কথা শুনবো না, কোনো দিকে তাকাবো না, আমি ঘুরতে চলে যাব। তো সেই জন্য ও না একটু সুযোগ পেলেই আমাকে ঘুরতে নিয়ে যায়। আর চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি আবার পরের ব্লগে, টাটা। তো আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো ফেরার পথে একটু কিছু খাবো, তো সেই জন্য রাস্তায় একটা বিরিয়ানির দোকান দেখতে পেলাম। আর দোকানটা একদমই নতুন, কয়েকদিন হলো ওপেনিং হয়েছে। তো চলো এখন আমরা দোকানটায় ঢুকি, দেখি এখানের খাবার কীরকম আছে আর কি কি বিরিয়ানির সঙ্গে আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমি বসে পড়েছি, আর দোকানটা একদমই নতুন, তো সেই জন্য বললো না এখানে শুধু বিরিয়ানি হচ্ছে, এখন কিছু সেরকম হয় না, মানে সামনে পুজো আছে, পুজো থেকেই সব কিছু থাকবে। তো চলো সেই জন্য 1 প্লেট বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছি এখন, আর 1 প্লেট বিরিয়ানি আমরা দুজনে খাবো, কেননা 2 প্লেট বিরিয়ানি না আমরা খেতে পারবো না। তো সেই জন্য 1 প্লেট নিয়ে আমরা দুজনে ভাগাভাগি করে খাবো। আর এই যে এখন আমরা খেতে বসে গেছি, তো চলো দেখি টেস্ট করে কেমন। তো সত্যি বলতে বিরিয়ানিটা দারুণ টেস্ট ছিল। আর এই যে বাবুকে গালে তুলে খাইয়ে দিতে হবে, ঘরে বলো বা কোথাও গেলে বলো, ওকে গালে তুলে খাইয়ে দিতেই হয়। তো যাই হোক এখন ওকে খাইয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম, আর সত্যি বিরিয়ানিটা ব্যাপক খেতে ছিল। তো আমাদের ইচ্ছা আছে যে দাদা বৌদির বিরিয়ানি একদিন আমরা টেস্ট করব। আমরা ওসব কথাই বলাবলি করছিলাম আর খাচ্ছিলাম। তো জানি না কবে যাব, যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আজকে এখানে বিরিয়ানি খাচ্ছি, এখানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার দেখো স্টুলটা কিন্তু চেঞ্জ, কেন বলো তো, তোমাদের দাদা যে দেখলো আমি কালো ওড়নাটা নিয়েছি, ও আমাকে বললো না কালো ওড়নাটা নিতে হবে না, তুমি ওই স্টুলটা নাও। তো আমি আবার বললাম তাহলে ঠিক আছে, তুমি বলছো যে কালো ওড়নাটা রেখে স্টুলটাই নিই। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।